আজ বুধবার ১৬ই পৌষ ২০২৫ সালের ১লা জানুয়ারি, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ। আজ বুধবার, বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ। এটি ১০৮ বার অবশ্যই জপ করবেন। গ্রিন কালারের ড্রেস পরিধান করুন, সবুজ এলাচ খান। এটি আপনার কমিউনিকেশন স্কিল, ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে। দেখুন, ২০২৫ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন 2+2+5 = 9। দ্যাট মিন্স এটা কিন্তু মঙ্গলের বছর। আর মঙ্গলের বছর যেহেতু, তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি, মাটি, মেঝে, ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে। যারা আর্মি, পুলিশ, ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না। এ সময় আমাদের প্রত্যেকের চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত। মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত। আর রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। আজ নিজেকে সুস্থ সবল রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়া এড়িয়ে চলুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের হয়তো আজ বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। ভাই বোনেরা আপনাদের কাছে টাকা পয়সা ধার কিন্তু চাইতেই পারে। আপনার কোনো এক ভাই বোন বিশেষ করে এই টাকা পয়সা আপনাদের ধার চাইবে এবং সেখানে কিন্তু আর্থিক অসুবিধা আপনার বাড়তে পারে, আর্থিক সংকট বাড়তে পারে। এদিকে খেয়াল রাখুন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটালে কিন্তু হতাশা আপনাকে গ্রাস করতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতাও আপনারা কিন্তু পেতে চলেছেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ পাড়া প্রতিবেশী, কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। কারোর জন্য সুন্দর উপহার, ফুলে ভরা রোম্যান্টিক একটি সন্ধ্যা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। কাছের মানুষটির সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শেষমেশ সেই শরীর খারাপ হওয়ার কারণে সে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি।